কাট। এটা তুমি থাকে। আমি কমাই দিই। এটা নেবে তো? হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজ সকাল সকালই রান্না বসিয়ে দিয়েছি। বাবাকে একটু বাইরে যেতে হতো, তো তার জন্য বাবা বললো যে আমি খেয়ে যাব, তো আমার জন্য একটু রান্না বসিয়ে দিই। তো আমি প্রায় 5:30 পৌনে 6টার সময় উঠে পড়লাম তাড়াতাড়ি করে রান্না করতে হবে বলে। তারপর বাবাকে আর আজকে চা বানিয়ে দিলাম। চাটা খাওয়ার পরে ওরা ফ্রেশ হয়ে ভাত খেয়ে যে যার কাজে চলে যাবে। সব সংসারেই সকালে উঠে কিছু না কিছু কাজ থাকে, তো আমারও কিছু কাজ ছিল। তো দেখো, ফার্স্টে আমি বিছানাটা তুলে নিয়ে ঘরটা ঝাড় দিয়ে দিলাম। ওইদিকে রান্নাটা হচ্ছে, ভাবলাম যে এদিকেও তাড়াতাড়ি করে করে নিই। কাজ করতে করতে কাজের ফাঁকে আবার কিছু সবজি কেটে দিলাম। এদিকে বাবার রুমটা আর ডাইনিংটা আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, এদিকে আবার আমি আমার রুমটায় এলাম ঝাড় দেবো বলে। সংসারে এত কাজ করতে করতে কখন যে টাইমটা পার হয়ে যায় সত্যি বোঝা যায় না। তো দেখো, তারপরে আমি আমার রুমের বিছানাটা গুছিয়ে নিয়েছি, দিয়ে ঘরটা ঝাড় দিয়ে নিলাম। এত গরম, জানলা থেকে এত সুন্দর হাওয়া দিচ্ছে। এইদিকে আবার আমার ঘরটার সব পরিষ্কার করা হয়ে গেছে। এবার আমি রাজকে স্কুলে পাঠাবো বলে ভাবলাম গরম গরম বেগুনটা ভেজে দিই। বেগুন ভাজাটা চাপিয়ে দিয়ে সোনার ভাতটা আমি রেডি করে নিলাম, কারণ এত গরম গরম ভাত ও তাড়াতাড়ি করে খেতে পারবে না, যেহেতু 8টার সময় ওর স্কুলের টাইম। তো তাড়াতাড়ি করে ওর ভাতটা বেড়ে নিয়ে চুলাতে দিয়ে দিলাম। আগে যা, তাড়াতাড়ি খেয়ে স্কুলে তো। এইদিকে রাজকে আমি ড্রেসটা পরিয়ে দিয়েছি, তারপরে ওকে বললাম মোজাটা পরে নে সোনা। তো মোজাটা পরছে দেখো। প্রত্যেকদিন সকালে আমি উঠেই স্কুলে ওকে দিয়ে আসি, আর নিয়ে আসার সময় বাবাকে বলি, বাবা নিয়ে চলে আসে। তো আজ বাবা বললো আমি দিয়ে আসছি আর তুই গিয়ে নিয়ে আসবি, কারণ সোনার স্কুলের ব্যাগটা এতটাই ভারী যে ও নিজে তুলতেও পারছিল না, তো কষ্ট মষ্ট করে তুললো, তুলে নিয়ে সিঁড়ি থেকে নেমে গেল। তো দেখছি দাদান গাড়িটা বের করছে, এদিকে আমি ততক্ষণে জুতোটা পরে নিই। তো দেখো, আমাকে টাটা দিয়ে ও বেরিয়ে পড়লো। তো বন্ধুরা, ভিডিওটি এই অবধি। আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো সবার ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার পাশে থেকো এইভাবে।